আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি বলেছিলাম যে আমরা যে এই পোস্টগুলো করছি, এই প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে একটা একটা ডিজাইন আসবে, রাইট? চলুন একটা একটা করে ডিজাইন কিভাবে আসে সেই জিনিসটা এবার আমরা চেষ্টা করি। তো মূলত মনে করেন যে এইখানে কি হবে, লুপ হবে, এখানে তার লুপ শুরু হবে। ফাইন। এখন যে বিষয়গুলো লুপ হবে সেইগুলোকে আমি কাট করছি। কাট করে আমি এইখানে চলে আসছি। কোথায় চলে আসছি? টেমপ্লেট পার্টে চলে আসছি। কন্টেন্টে এটা রাখতেছি, কন্টেন্টে এইগুলো রাখতেছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন এখন এই কন্টেন্টটা এইখান থেকে আমি প্রথমে যদি একটু দেখি, একটু দেখার চেষ্টা করি। কি দেখার চেষ্টা করব? আমি ইন্ডেক্সে আসব। সেটা এখানে থাক, আমি বলছি ইন্ডেক্সে আসলাম। ইন্ডেক্সে এসে এইখানে আমরা একটু ইকো করি। ইকো করে আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসের আমরা যে পোস্টগুলো করতেছি, পোস্টগুলো কোন টাইপের টাইপটা আমাদের একটু খুঁজে বের করে নিয়ে আসতে হবে। টাইপটা খুঁজে বের করার জন্য আমরা যেটা করব তা হলো যে ইকো দেই গেট পোস্ট টাইপ, গেট পোস্ট আন্ডারস্কোর টাইপ। এই মেথডের মাধ্যমে পোস্ট টাইপটা পাওয়া যাবে। ওকে, এখন আমরা দেখি আসলে পোস্টের টাইপটা আমরা পাই কি না। এখন এই যে থার্ড পোস্টটা আছে, ফাইন, এনাকে বললাম যে আপনি হলেন ভিডিও। আমি এনাকে আপডেট দিলাম। আপডেট দিয়ে আমি এখানে আসলাম, এসে একটু রিলোড দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখেন পোস্ট তিনটা শো করছে। পোস্ট তিনটা শো করছে। সে কি? পোস্ট। ফাইন। পোস্টের টাইপ এখন কি সে করলো? পোস্ট তিনটা শো করলো। হইল না? হয়েছে? হয় নাই। এখন আমরা তাহলে কি করতে পারি? এটা কিভাবে আসলো? এটা তো পোস্ট বলতেছে পোস্টের টাইপ, গেট পোস্ট টাইপ। এভাবে তাহলে তো হলো না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা একটা কাজ করব। কাজটা হলো যে কি কাজ? পোস্টের ফরম্যাট নিব। পোস্টের ফরম্যাট, গেট পোস্ট ফরম্যাট আমাদেরকে চেক করতে হবে। তাহলে একটু গুগলের কাছে যাই, আমরা কাছ থেকে শুরু করব। গেট পোস্ট ফরম্যাট, গেট পোস্ট ফরম্যাট। ওকে, এখন আমরা এই যে মেথডটা পাইছি, এই মেথড থেকে আমরা এই মেথডটা একটু চেক করি, এটা আমাদেরকে রেজাল্টটা দেয় কিনা। গেট পোস্টের ফরম্যাটটা দেয় কিনা। এবার যদি আমরা রিলোড দেই, দেখবো ভিডিও কি আসছে, এটা আসছে ভিডিও। ফাইন, এটা ভিডিও আছে, একটা আছে, পোস্ট ফরম্যাট একটা পেয়ে গেছি। ওকে, ফাইন। এখনই তো শুরু হবে। দেখেন, আমি খাট করে একটা জিনিস জানি না, কিন্তু জানি যে কিভাবে করতে হবে। জাস্ট গুগলকে বললাম, গুগল এই ফরম্যাট মেথডটা মনে করাই দিল, আমি কপি করে এনে পেস্ট করে দিয়ে রান করলাম। এইটাই কিন্তু আস্তে আস্তে করে আমি শিখাবো কি করে নিজে শিখতে হবে। এত ফাংশন তো আসলে মনে রাখা সম্ভব? ইম্পসিবল, সম্ভবই না। তাহলে এতগুলো কিভাবে কি করব? দেখেন, এটা হচ্ছে কি ফাইন। আচ্ছা, এখানে তার কিছু নাই, একটাই আছে, রাইট না? ফাইন, সমস্যা নাই, আমি পরেরটা যাইতেছি। ফাইন, গেস্ট ফরম্যাট। ওকে, কি আসছে? সে ভিডিও গ্যালারি আসবে না, এখন আসবে। কাজ ইমেজ যদি দেই, এ সাইড যদি দেই, সে সাইড দিয়ে তাকে আপডেট দিয়ে দিই। আচ্ছা, এটা তো এটা দিয়ে সাইডে ছিল, সমস্যা নেই। পরের নিচে থার্ড নম্বরটা একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, তো পোস্টের টাইপটা চেঞ্জ করে দিই, সে স্ট্যান্ডার্ড হলো। ফাইন, থ্যাংক ইউ, থাকতে স্ট্যান্ডার্ড নিয়ে। এখন আমি এটাকে রিলোড দেই। এখন কি বোঝাতে চাচ্ছি, কি করতে চাচ্ছি আমি আসলে, কি করতে চাচ্ছি? কি আছে? এ সাইড আছে, রাইট? এবার ইমেজ দেই বা গ্যালারি দেই। কি চাচ্ছি? আমি চাচ্ছি হলো যে খুব চমৎকার একটা মেকানিজম চাচ্ছি। রেডি না? রেডি। এক একটার জন্য এক একটা ডিজাইন এবার পাবে, এক একটার জন্য এক একটা ডিজাইন পাবে। কিভাবে? এখন এটাই তো কিভাবে আমরা functions.php করতে মনে আছে আমাদেরকে?
আমরা একটা লিস্ট রেখেছিলাম, এখান থেকে দেখেন আমরা গেট টেমপ্লেট পার্ট কই, এই যে আমার গেট টেমপ্লেট পার্ট, আমার গেট টেমপ্লেট পার্ট। এবারে গেট টেমপ্লেট পার্ট দিয়ে আমরা একটা মেকানিজম করব। মেকানিজমটা হচ্ছে এরকম করে, সে এটা লুপের ভিতর, ফাইন, সে লুপের ভিতর ঘুরছে, ঘুরুক, এই যে লুপের ভিতর ঘুরছে, ঘুরুক, ঘোরার পরে সে প্রথম সে চলে যাবে, কোথায় চলে যাবে, এখানে আসবো, আসার পরে এইখানে দেখেন ভিডিও অডিও, হ্যাঁ আমি এটাকে একটু রিনেম করার মাধ্যমে এটাকে কপি করলাম, কপি করে ইন্ডেক্সে চলে আসলাম, এসে কি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম, 1 নম্বর, 2 নম্বর CONTENT কন্টেন্ট লিখলাম, 5 নম্বর কমা দিলাম, তারপরে এটা লিখলাম ভিডিও, VIDEO ভিডিও। এখন একটু খেয়াল করেন তো, এইখানে যদি ভিডিওটা লেখা থাকে, কি লেখা আছে, টেমপ্লেট পার্টস, টেমপ্লেট পার্টসে কি লেখা আছে, VIDEO ভিডিও, এখানে দেখেন VIDEO ভিডিও আছে। এখন লিখে যদি সাইট কন্টেন্ট, এটাকে আমরা অফ করে দেই, ওকে ফাইন। আচ্ছা এটাকে এখানে না, কাট করে ভিডিওর ভিতরে রাখি। এবার হচ্ছে এটাকে রিনেম করি, হাইপেন সাইট, ফাইন, পেস্ট করে দেই এটা, ফাইন। এরপরে আসি এরপরে আসি এটা সে অডিও, আমি আরটা কিনে দিয়েছিলাম গ্যালারিতে না, ফাইন, কপি করি, এটাকে রিনেম, আচ্ছা অডিও তো আমার আছে, কিন্তু অডিও ফরম্যাট দেই নাই আমি, আচ্ছা অডিও ফরম্যাটটা এখানে দেই নাই, অডিও ফরম্যাটও পাওয়া যাবে, সমস্যা নাই। আমরা এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দেই, অডিওর জন্য ফরম্যাট দেই, এটা আমার অডিও ফরম্যাট লাগবে, কাজে লাগে, ওকে ফাইন, ভিডিও অডিও, AUDIO অডিও, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। রিলোড, অডিও চলে আসছে, অবশ্যই আসছে। এবার অডিওর জন্য একটা পেজ নেই, অডিওর জন্য একটা সিস্টেম আমরা নেই, AUDIO অডিও, ফাইন, খেয়াল করেন, ফাইন, অডিও, রিলোড, অডিও, ফাইন, থাক। তাহলে এখন এইখানে একটু বুদ্ধিমানী খেলা খেলতে হবে, খেয়াল করেন যে, বা বুঝতে হবে, টেকনিক্যালি বুঝতে হবে। আমি এইখানে এইটাকে আর না দিয়ে আমি দিয়ে দেবো এইটাকে, গেট পোস্ট ফরম্যাট, এটাকে দিয়ে দেবো, হয়ে যাবে না, হয়ে যাবে, রাইট। দেখি এবার সে কি করতে চায়, দেখি শো করে কিনা, পোস্ট ফরম্যাট অনুযায়ী আমার ডাটাটা এখানে শো করছে কিনা সেটা আগে চেক করে দেখুন, ইরর টিরর দেয় কিনা, কোনো ইরর টিরর দেয় না, সব চলে আসছে, রাইট। বাট মানে কিন্তু এখন 3টা পোস্ট 3টা দেখাচ্ছে, 3টা একই জিনিস ছিল বলে একই জিনিস দেখাচ্ছে। এখন দেখেন যদি সে, আমি এখানে যাই, ভিডিও এখানে লিখে দেই, সে এটা কোন পেজ সেটা বোঝানোর সুবিধাতে লিখে দেই, ফাইন, এটা বোঝার সুবিধাতে আমি লিখে দেই, দিস ইজ VIDEO পোস্ট, দিস ইজ ভিডিও পোস্ট। এবার দেখেন ভিডিওতে কি শো হয়েছে, এটা ভিডিওতে আর কোনোটা ওটা যায় না, মানে এই ডিজাইনটা পাইছে, ফাইন। এবার যদি অডিওতে যাই, এখানে দেখেন দিস ইজ AUDIO অডিও, ফাইন, ওকে। এখন যদি রিলোড দেই, এখন দেখেন অডিও, দিস ইজ অডিও, ফাইন। এখন আর একটা আছে, এইটাকে আমরা যদি বলি হচ্ছে যে সাইট, তাহলে সাইটটা কিভাবে পাচ্ছে, সাইট, তাহলে প্রত্যেকটা পোস্ট ফরম্যাটের জন্য আমরা কিন্তু আলাদা ডিজাইন করতে পারবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। আশা করছি বুঝতে পারছেন, এবং আমি অল্প করে এখনই বোঝানোর চেষ্টা করতেছি, যখন যেটা দরকার হয় তখন সেইটা, এবং এই ফাইলগুলো কিন্তু থাকবে, আস্তে আস্তে এগুলো বড় হয়ে যাবে, যখন আমরা মেইন আস্ত প্রজেক্ট করব, কাট করে এখানে একটা করে অ্যাড করে ফেলবো, এবং এইটাই হয়ে যাবে আমাদের টেমপ্লেট, মাস্টার বয়লার প্লেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।